কিছু হাত ধরার মধ্যে সারা জীবনের আশ্বাস থাকে না, কিছু স্পর্শ শুধু মুহূর্তের অভিনয় মাত্র। আমি ভেবেছিলাম তোমার ওই আঙুলের ভাঁজে আমার অস্তিত্বের মুক্তি লেখা আছে, কিন্তু আজ বুঝলাম তুমি তো আমায় ধরোনি। তুমি শুধু আমাকে তোমার একাকিত্ব কাটানোর জন্য ব্যবহার করেছিলে। আজ যখন চারপাশটা নিঝুম, তখন নিজের হাত দুটোর দিকে তাকিয়ে দেখি সেখানে তোমার স্পর্শের শেষ চিহ্নটুকুও নেই। এত সহজে, ঠিক কতটা অবহেলায় তুমি আমার হাতটা ছেড়ে দিলে। শহরটা আগের মতোই আছে, সে একই ল্যাম্পপোস্টের আলো, সে একই ভিড়, শুধু নেই তোমার হাতটা আমার হাতের ওপর। জানো তো, মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু কিছু সম্পর্ক মরে গেলে তা পাথরের মতো ভারী হয়ে হৃদয়ে চেপে বসে থাকে। আমি সেই পাথরের ভার বই বেড়াচ্ছি প্রতিদিন। তুমিও তো মানুষ ছিলে, তাই না? তবে তোমার রক্ত মাংসের ভেতর এতটা শীতলতা কিভাবে এলো? যেদিন বলেছিলে সারা জীবন পাশে থাকবো, সেদিন আকাশটা সাক্ষী ছিল। আজ সেই আকাশটাই আমায় দেখে উপহাস করে, কারণ আমি তো জানতাম না তোমার সারা জীবন মানে ছিল মাত্র কয়েকটা মাস। তোমার কি একবারও মনে পড়েনি সেই বৃষ্টি ভেজা বিকেলের কথা, যখন তুমি আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলে, ভয় পেও না, আমি আছি? অথচ আজ যখন আমি জীবনের সবচেয়ে বড় ঝড়ের মুখে, তখন তাকিয়ে দেখি তুমি আমার হাত ছেড়ে দিয়ে অনেক আগেই অন্য কোনো আশ্রয়ের দিকেই হেঁটে গেছো। মানুষ বলে সময় নাকি সব ক্ষত সারিয়ে তোলে। ভুল কথা। সময় আসলে ক্ষতগুলোকে সয়ে নিতে শেখায়। আমি এখনও সেই সয়ে যাওয়ার যন্ত্রণাই ভুগছি। যখন একা ঘরে দেওয়ালের দিকে তাকিয়ে থাকি, মনে হয় দেওয়ালগুলো আমায় গিলে খাচ্ছে। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা। এই শূন্যতা তোমার দেওয়া সেরা উপহার। মাঝে মাঝে ইচ্ছে করে ছুটে গিয়ে তোমার হাতটা আবার ধরি, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যে হাত নিজে থেকে আলগা হয়ে গেছে, তাকে জোর করে ধরে রাখা মানে নিজের আত্মসম্মানকে বারবার হত্যা করা। তুমি তো শুধু হাত ছাড়োনি, তুমি আমার বেঁচে থাকার প্রতিটা সূক্ষ্ম বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছো। জানো, মাঝরাতে যখন হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি অবচেতনে এই বিছানার পাশের খালি জায়গাটায় হাত বাড়াই। মনে হয় এই বুঝি তোমার আঙুলের ছোঁয়া পাবো, কিন্তু প্রতিবারই ওই শীতল শূন্যতা আমাকে মনে করিয়ে দেয় তুমি আর নেই। তুমি এখন অন্য কারো গল্পের নায়ক অথবা নায়িকা, অন্য কারো ভরসা। ভাবতে অবাক লাগে যে মানুষটার চোখের এক ফোঁটা জল আমি সহ্য করতে পারতাম না, সেই মানুষটাই আজ আমাকে এক সমুদ্র চোখের জল উপহার দিয়ে দিব্যি ঘুমানোর অভিনয় করছে। আমি জানি তুমি হয়তো বদলে গেছো, তোমার গলার স্বর, তোমার হাঁটার ধরন, এমনকি তোমার পছন্দের রংটাও হয়তো বদলে গেছে। শুধু বদলায়নি আমার সেই অপেক্ষার রাতগুলো। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকাই। আমার চোখের নিচে জমে থাকা কালিগুলো যেন তোমার করা অবহেলার এক একটা দলিল। কেন করেছিলে এমন? যদি যাওয়ারই ছিল, তবে আসার নাটকটা না করলেই কি হতো না? কেন আমাকে শিখিয়েছিলে যে একা থাকার চেয়ে হাত ধরে চলা অনেক বেশি সুন্দর? আজ একা পথ চলতে গিয়ে প্রতিটা কদমে আমি হোঁচট খাচ্ছি, কারণ আমার ভারসাম্যের চাবিকাঠি তো ছিল তোমার ওই বিশ্বাসঘাতক হাতে। তুমি হয়তো ভাবছো আমি খুব ভালোবাসি, কারণ আমি এখন আর আগের মতো কাঁদি না, চিৎকার করি না। কিন্তু তুমি কি জানো, কান্নার চেয়েও ভয়ঙ্কর হলো এই পাথর হয়ে যাওয়ার নিস্তব্ধতা। যখন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, কিন্তু ঠোঁট দুটো শুধু এক চিলতে বিষণ্ণ হাসি হাসে। সেই কষ্টটা বোঝার ক্ষমতা কি তোমার আছে? অনেকে বলে ছেড়ে যে দেয় সে কোনোদিন তোমার ছিল না, কিন্তু আমি তো জানি তুমি আমার ছিলে। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা স্বপ্নে তুমি ছিলে। আমি তো কোনো ছায়াকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম এক রক্ত মাংসের মানুষকে, যার হাতটা আমি অন্ধের মতো বিশ্বাস করে ধরেছিলাম। শোনো, মানুষ যখন সব হারায়, তখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। আমি যখন তোমাকে হারালাম, তখন প্রার্থনার ভাষাটাও ভুলে গেলাম, কারণ আমার প্রতিটা দোয়াই তো শুধু তোমারই নাম ছিল। এখন আমি কার কাছে বিচার চাইব? যার হাতটা আমি সবচেয়ে শক্ত করে ধরেছিলাম, সেই হাতটাই তো আমাকে মাঝপথে জড়িয়ে দিয়ে চলে গেল। শহরে এখন হেমন্তের হাওয়া, ঝোড়া পাতার মতো আমার স্বপ্নগুলো আজ ধুলোয় মিশে যাচ্ছে। তুমি কি এখন অন্য কারো হাত ধরে ঠিক একইভাবে বলো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না? তোমার কি বুক কাঁপে না মিথ্যে বলতে, নাকি অভ্যাস হয়ে গেছে? আমি আজও সে ক্যাফেতে যাই যেখানে আমরা শেষবার বসেছিলাম,
তোমার জন্য রাখা খালি চেয়ারটার দিকে তাকিয়ে আমি এখনো কথা বলি। লোকে আমাকে পাগল ভাবে, হয়তো আমি পাগলই হয়ে গেছি। কারণ সুস্থ কোনো মানুষ এভাবে দিনের পর দিন এক মৃত স্মৃতির কঙ্কালকে বুকে আগলে বেঁচে থাকতে পারে না। তোমার কি মনে আছে, তুমি বলেছিলে আমাদের গল্পটা কখনো শেষ হবে না? অথচ দেখো, তুমি কত অনায়াসে গল্পের মাঝপথে পূর্ণচ্ছেদ বসিয়ে দিলে। আমি সেই অসমাপ্ত গল্পের একলা চরিত্র হয়ে দাঁড়িয়ে আছি, যেখানে কোনো হাত নেই, কোনো আশা নেই, আছে শুধু এক অন্তহীন অপেক্ষা। সবচেয়ে বেশি কষ্ট কোথায় হয় জানো? যখন থেকে পৃথিবীটা আগের মতোই চলছে, সূর্য উঠছে, মানুষ হাসছে, ট্রাফিক জ্যামে শহরটা থমকে দাঁড়াচ্ছে, সবাই তো ঠিক আছে, শুধু আমার ভেতরকার পৃথিবীটা ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। তুমি তো চলে গেছো, কিন্তু আমার ভেতরকার আমিটাকে সঙ্গে করে নিয়ে গেছো। এখন আয়নায় যাকে দেখি সে এক চেনা অচেনা ছায়া মাত্র। মাঝে মাঝে ভাবি, তোমার কি একবারও বুকটা কেঁপে ওঠেনি হাতটা ছাড়ার আগে? একবারও কি মনে হয়নি এই মানুষটা আমাকে ছাড়ার কাউকে চেনে না? তুমি তো শুধু একটা হাত ছাড়োনি, তুমি আমার পুরো অস্তিত্বের ওপর থেকে বিশ্বাসের চাদরটা টেনে সরিয়ে নিয়ে গেছো। এখন আমি কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কারো চোখের দিকে তাকাতে ভয় পাই। মনে হয় এই বুঝি আবার কেউ ভালোবেসে হাত ধরবে আর মাঝপথে এসে বলবে, ভালো থেকো, আমাদের পথ এখানেই শেষ। শোনো, ভালোবাসা হয়তো অনেকের জীবনেই আসে, কিন্তু তোমার মতো এমন বিষাক্ত উপহার কয়জন পায়? তুমি আমাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছ, যেখান থেকে সামনে যাওয়ার কোনো পথ নেই আর পিছনে ফেরার কোনো শক্তি নেই। আমি এখন এক জীবন্ত লাশ, যে শুধু নিঃশ্বাস নেওয়ার দায়ে বেঁচে আছে। কখনো কি নির্জন রাতে তোমার কানে আমার সেই হাহাকার পৌঁছায়, যে রাতে আমি বালিশে মুখ গুজে চিৎকার করেছিলাম শুধু এই একটা প্রশ্ন নিয়ে, কেন কেন এত সহজে হাতটা ছেড়ে দিলে? কি এমন অপরাধ ছিল আমার? শুধু তোমাকে পাগলের মতো ভালোবাসাটাই কি আমার কাল হয়েছিল? জানো তো, কিছু মানুষকে ক্ষমা করা যায় না। আমি হয়তো তোমাকে ঘৃণা করতে পারবো না, কারণ ঘৃণা করতে গেলেও এক ধরনের অধিকার লাগে। আমি তো এখন তোমার কেউ নই, আমি শুধু তোমার ফেলে আসা পথের এক মুঠো ধুলো, যা তোমার দামি জুতোয় লাগলে তুমি হয়তো বিরক্ত হয়ে ছেড়ে ফেলো। যখন রাত বাড়লে চারপাশের নিস্তব্ধতা আমার সাথে কথা বলে, তারা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয় না, বরং তারা আমাকে আমার একাকিত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই যে দেখছো আমি কথা বলছি, এটা আসলে কথা নয়, এটা একটা ভাঙা হৃদয়ের আর্তনাদ। তুমি হয়তো ভেবেছিলে হাতটা ছেড়ে দিলে আমি মরে যাব। না, আমি মরিনি, কিন্তু বেঁচে থাকার মরে যাওয়ার মাঝখানে যে একটা ধূসর জায়গা থাকে, যেখানে প্রতিটা মুহূর্ত যন্ত্রণায় ছটফট করতে হয়, আমি এখন সেখানেই বাস করছি। সেখানে কোনো আলো নেই, কোনো সুর নেই, আছে শুধু তোমার ওই হাত ছেড়ে দেওয়ার মুহূর্তের সেই বিচ্ছিরি শব্দটা, যা আজও আমার কানে তীরের মতো বিঁধে আছে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাকে একটা চিঠি লিখি, কিন্তু খাতা কলম নিয়ে বসলে দেখি কাগজের উপর শুধু কয়েকটা নোনতা জলের দাগ ছাড়া আর কিছুই জমা হয় না। আসলে সব কষ্ট তো ভাষায় প্রকাশ করা যায় না। কিছু কষ্ট থাকে যা শুধু গলার কাছে এসে দলা পাকিয়ে থাকে, নিঃশ্বাস নিতে দেয় না। তুমি হয়তো এখন খুব গুছিয়ে কথা বলো, নতুন মানুষের কাছে নিজের একটা স্বচ্ছ ইমেজ তৈরি করেছ। সেখানে কি আমার কোনো অস্তিত্ব আছে, নাকি আমি তোমার জীবনের সে একটা ভুল অধ্যায় যেটা তুমি ছিঁড়ে ফেলে দিয়েছ? জানো তো, পাতা ছিঁড়ে ফেলা যায়, কিন্তু বইয়ের বাঁধনটা আলগা হয়ে যায়। আমার জীবনটাও এখন সে আলগা হয়ে যাওয়া বইয়ের মতো, যার প্রতিটা পাতা এখন ছন্ন ছাড়া। লোকে বলে কারোর জন্য কারো জীবন নাকি থেমে থাকে না, কিন্তু তারা কি জানে, জীবন থেমে না থাকলেও মনের ভেতরের থাকা স্বপ্নগুলো মরে পচে যায়। সেই গন্ধ কি তুমি পাও? তোমার ওই সুগন্ধি মাখা বিলাসী জীবনে কি আমার পচে যাওয়ার স্বপ্নের দুর্গন্ধ পৌঁছায়? এখন বৃষ্টি নামলে আমি আর জানালার কাছে যাই না, কারণ বৃষ্টির প্রতিটা ফোঁটা যখন কাঁচের ওপর আছড়ে পড়ে, আমার মনে হয় তুমি এভাবেই আমার হৃদয়ের ওপর আঘাত করেছিলে। আচ্ছা, তোমার কি মনে আছে সেই প্রতিশ্রুতির কথা? হ্যাঁ, মরলে দুজনে একসাথে মরবো। আজ আমি প্রতিদিন তিল তিল করে মরছি, আর তুমি দিব্যি অন্য কারো বাঁচার কারণ হয়ে আছো। এই পার্থক্যটা কি স্রষ্টাও দেখেন না, নাকি তিনিও তোমার মতো নিষ্ঠুর হয়ে গেছেন? আমি যখন যন্ত্রণায় বালিশ ভেজাই, তুমি তখন হয়তো অন্য কারোর চুলে আঙুল ডুবে আদুরে গল্প করছো। তোমার ওই আঙুলগুলো কি একবারও শিউরে ওঠে না?
আমার হাতের সেই ঘাম আর উষ্ণতা কি একবারও তোমাকে মনে করিয়ে দেয় না যে তুমি কতটা বেঈমান? এখন চারপাশটা খুব শান্ত হয়ে গেছে। আগে আমি একা থাকতে ভয় পেতাম, আর এখন মানুষের ভিড়ে যেতে ভয় পাই। মনে হয় সবাই আমার ভেতরের এই হাহাকারটা বুঝে ফেলবে, সবাই করুণার চোখে তাকাবে। আর আমি তো কারো করুণা চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমার ওই হাতটা সারা জীবনের জন্য আঁকড়ে ধরে থাকতে। কিন্তু তুমি তো আমার সেই অধিকারটাও কেড়ে নিলে। এমনভাবে হাতটা ছাড়লে যে আমি আর কোনোদিন অন্য কারোর হাত ধরার সাহসটুকু খুঁজে পেলাম না। তুমি তো শুধু আমাকে ছেড়ে যাওনি, তুমি আমার ভেতরের ভালোবাসা নামক শব্দটাকেও হত্যা করে দিয়ে গেছো। এখন আমি এক চলন্ত ধ্বংসস্তূপ, যার ভেতর কোনো প্রাণ নেই, কোনো আবেগ নেই, আছে শুধু এক বিষাক্ত শূন্যতা। এখন আর তোমার ফেরার অপেক্ষা করি না, শুধু নিজের শেষ হয়ে যাওয়াটা দেখি। জানো, একটা সময় ছিল যখন তোমার দেওয়া সামান্য অবহেলাতেও আমি আকাশ পাতাল এক করে ফেলতাম। আর আজ তুমি আমার পুরো অস্তিত্বটা জ্বালিয়ে ছাই করে দিলেও আমি চুপ করে থাকি। এই নিস্তব্ধতা আসলে সম্মতির নয়, এটা চরম ক্লান্তির। আমি ক্লান্ত তোমার স্মৃতি বয়ে বেড়াতে। আমি ক্লান্ত এই মিথ্যে বেঁচে থাকার অভিনয় করতে। শেষবারের মতো একটা কথা বলে চাই। হয়তো কোনোদিন তোমার খুব একা লাগবে, চারপাশটা যখন নিঝুম হয়ে আসবে, তখন হয়তো তোমারও একটু মন খারাপ হবে। সেদিন অন্তত একবার নিজের হাতের তালুর দিকে তাকিয়ে দেখো, সেখানে কি আমার সেই হারিয়ে যাওয়া উষ্ণতাটা খুঁজে পাও? আজ আমি হেরে গেছি, তোমার কাছে নয়, নিজের বিশ্বাসের কাছে। তুমি তো দিব্যি আছো, কিন্তু আমার এই ভেতরটা যে শ্মশান হয়ে গেল, তার দায়ভার কি তুমি নেবে না? ঠিক কতটা পাথর হলে একটা মানুষ এতটা নির্দয়ভাবে কারো হাত ছেড়ে দিতে পারে? যাও, তোমাকে মুক্তি দিলাম, কিন্তু মনে রেখো, আমার এই শূন্য হাতগুলো যখন কবরের অন্ধকারে মিশে যাবে, সেদিনও হয়তো আমার আত্মাটা শুধু এই একটা আক্ষেপ নিয়ে কাঁদবে, কেন কেন এত সহজে ছেড়ে দিলে হাতটা? তুমি কি একবারও ভাবলে না আমি তোমাকে ছাড়া কতটা নিঃস্ব হয়ে যাব? তুমি কি একটা বারও পেছনে ফিরে তাকালে না?